কাকলি, যা তোমা, বনের শেষ প্রান্তে আমাদের যে নারিকেল গাছ আছে সেখান থেকে কয়েকটা নারিকেল নিয়ে আসো। আজকে নারিকেল পিঠা তৈরি করব। বাইরে ঝুড়ি রাখা আছে, ওইটা নিয়ে যাও। আচ্ছা মা, আমি এই যাব আর আসবো, তুমি সব রেডি করে নাও। বনের চারিদিকে শুধু ধুধু মরুভূমির মতো, কোথাও কোনো শিকার নেই। 2 দিন হলো পেটে একটাও দানা পড়েনি। কি যে করি। বজ্জাত শেয়াল, তোর মনের মধ্যে এগুলো চলছে? দাঁড়া, আমি বনের সবাইকে সাবধান করে দিচ্ছি। কাকুলি, কাকুলি, তুমি কি বনের ওই দিক যাচ্ছ? তাহলে একটু সাবধানে যাও, শিয়াল শিকার ধরার জন্য ছটফট করছে। ঝুড়ি কেন নিচ্ছ? গোলাপি পাখি, আমি নারিকেল নিতে যাচ্ছি, মা পিঠা বানাবে। আচ্ছা, আমি সাবধানে যাব, আর তুমিও সাবধানে যাও। হলুদ পাখি, নীল পাখি, তোমরা এখানে। বনের মধ্যে শিয়াল ঢুকছে, শিকার ধরার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, আবার 2 দিন না খেয়ে আছে। সাবধানে থেকিও, চলি। শেয়াল আমাদের ধারে কাছেও আসতে পারবে না, তোমরা সাবধানে থেকিও। ও বেটা বড্ড চালাক আছে, যে কোনো ভাবে চালাকি করে শিকার ধরবে। কাকলি, নারিকেল নিয়ে কোথায় যাও? নিচে আসো, দুজনে গল্প করি। মা তাড়াতাড়ি বাড়ি যাইতে বলছে শিয়াল মামা, মা পিঠা বানাবে, আজ যাই। আজকাল পাখিগুলো খুব চালাক হয়ে গেছে। মা, এই নাও তোমার নারিকেল, পিঠা হলে আমারে খবর দিও। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। জানো মা, পথের মধ্যে শেয়ালের সাথে দেখা হয়েছিল। শেয়ালের থেকে সাবধানে চলাচল করিও কাকুলি, ও ব্যাটা কিন্তু খুব চালাক চতুর। আচ্ছা মা, আমি চললাম, সবাই আমার জন্য অপেক্ষা করছে। এবার চলি, পরে ফিরে আসব। তারপর কাকলি তার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। সেখানে সবাই দল বেঁধে গল্প করতেছে। কাকলি বসতেই টিয়া পাখি বলে ওঠে, তার খুব খিদে লেগে যায়। সে খাবারের খোঁজে বনের মধ্যে চলে যায়। চারপাশে সে খাবার খোঁজে আর উড়ে বেড়ায়। চলতে চলতে বনের শেষে একটি কলা গাছ দেখতে পায়। সেখানে কলা একবারে পেকে হলুদ হয়ে আছে। তারপর, ওই তো পাকা কলা, আজ পেট ভরে পাকা কলা খাবো, আর পরে সব বন্ধুদের কলার সন্ধান দিয়ে দেব, তারাও যেন খেতে পারে। আমি হব বনের রাজা। আমার জাদুর স্বর্গ দিয়ে আমি বানাবো কালো মেঘ। মেঘের বৃষ্টি দিয়ে বনের পশু পাখির রং চুরি করে নিয়ে আমি হব বনের রাজা। কালো মেঘ, তাড়াতাড়ি চলে আসো, আর এই টিয়া পাখির ওপর বৃষ্টি নামাও, তাড়াতাড়ি আসো। আরে আরে, এই মেঘ কোথায় থেকে আসলো? এই কি, এই অসময়ে বৃষ্টি? বনের কোথাও তো বৃষ্টি দেখতেছি না, শুধু আমার উপরে বৃষ্টি হচ্ছে কেন? তারপর কিছুক্ষণের মধ্যেই টিয়া পাখির গায়ের রং একেবারে ধবধবে সাদা হয়ে যায়। টিয়া পাখি কিছুই বুঝতে পারে না। তার পেট ভরে গেলে সে সেখান থেকে বন্ধুদের সাথে দেখা করতে যায়। যাওয়ার পথে কমলা পাখির সাথে দেখা হয়। এটা আবার কে? কি জানি বাবা, আজকাল নতুন নতুন পাখি আমাদের বনে প্রবেশ করতেছে। যাই, অনেক কাজ আছে। তারপর টিয়া পাখি ভাবলো সে হয়তো মজা করতেছে, এই বলে টিয়া পাখি অন্য পাখিদের সাথে দেখা করতে যায়। তারপর টিয়া পাখি ভাবল সে হয়তো মজা করতেছে, এই বলে টিয়া পাখি অন্য পাখিদের সাথে দেখা করতে যায়। আর টিয়া পাখির গায়ের রং দেখে সবাই হাসাহাসি করে। তখন টিয়া পাখি মনের কষ্টে সেখান থেকে তাড়াতাড়ি বাড়িতে যায়। আয়নাতে তার মুখ দেখে সে খুব অবাক হয়ে যায়। তারপর একি, এটা কিভাবে হলো? আমার গায়ের রং যে সাদা হয়ে গিয়েছে, আমি এখন কি করব? কেউ তো আমারে চিনতে পারবে না। তারপর টিয়া পাখি মনের দুঃখে বনের মধ্যে দিয়ে ঘুরতে থাকে। হঠাৎ টিয়া পাখি দেখতে পায় একটা ইঁদুর কাঠের নিচে থেকে সাহায্য চাইতেছে। সে তাড়াতাড়ি সেখানে গিয়ে ইঁদুরকে বাঁচিয়ে দেয়।
আমি একজন তান্ত্রিক ইঁদুর। শয়তান ঈগল আমারে এখানে রেখে আমার জাদুর লাঠি সে নিজের করে নিয়েছে। আমি জানি তোমার গায়ের রং পরিবর্তন করে দিয়েছে ঈগল পাখি। আমি তোমার গায়ের রং পরিবর্তন করে দিতে পারি। এই বনের শেষ প্রান্তে একটি নদী আছে। নদীর মধ্যে একটি কচু গাছ আছে। সেই গাছের একটি পাতা নিয়ে তাড়াতাড়ি ময়ূরীর বাড়িতে যাও। সস্তা ঈগল ময়ূরীর গায়ের রং চুরি করতে গিয়েছে। ঠিক আছে, আমি এখনই যাইতেছি। তারপর পাখি কচু পাতা নিতে নদীর ধারে যায়। ইঁদুর তার বাড়িতে ফিরে যায়। ময়ূরী, কোথায় তুই? তাড়াতাড়ি বাহিরে আয়। তোর গায়ের রং চুরি করে আমি হব বনের রাজা। হা 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 হা। কোথায় তুই? তাড়াতাড়ি বাহিরে আয়। ঈগল দাদা তুমি? না না, আমার এত বড় ক্ষতি করো না। আমার গায়ের রং যে আমার অহংকার। এই তো কচু গাছ, তাড়াতাড়ি একটি পাতা নিয়ে ময়ূরীর বাড়িতে যাই। আরে এ কি, আমি তো আমার গায়ের রং ফিরে পেয়েছি। ইঁদুর মামাকে অনেক ধন্যবাদ। যাই, তাড়াতাড়ি ময়ূরীকে বাঁচাতে হবে। গোলাপি পাখি, ও গোলাপি পাখি, তাড়াতাড়ি আমার সাথে ময়ূরীর বাড়ি আসো। ময়ূরীর খুব বিপদ। যাও, কালো মেঘ ময়ূরীর উপর বৃষ্টি নামাও। শয়তান ঈগল, তোর জাদু মন্ত্রের পালা এবার শেষ। এই দেখো কচুর পাতা, তান্ত্রিক ইঁদুর আমারে দিয়েছে। তারপর শয়তান ঈগল আর তার মেঘকে ইঁদুরের উপহার দিয়ে মেরে ফেলা হয়। বনের মধ্যে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে।